যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নির্মিত নতুন সংযোগ সেতুর উদ্বোধন আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যা কিছু কানাডাকে দিয়েছে তার জন্য পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তিনি সেতুটি খুলতে দেবেন না। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য জানিয়েছে। 9 ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। তিনি লেখেন, কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সংযোগকারী গর্ডি হাউ আন্তর্জাতিক সেতুটি ততক্ষণ পর্যন্ত চালু হবে না যতক্ষণ না অটো আমাদের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক আচরণ করছে। প্রকল্পের তথ্য অনুযায়ী ডেট্রয়েট নদীর উপর নির্মিত এই সেতুর পুরো নির্মাণ ব্যয় বহন করছে কানাডা সরকার। তবে এটি কানাডা ও মিশিগান দুই পক্ষের সরকারি মালিকানায় থাকবে। কানাডিয়ান সংবাদ মাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় 640 কোটি কানাডিয়ান ডলার। 2018 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। আনুষ্ঠানিক পরীক্ষা ও অনুমোদন শেষে 2026 সালের শুরুর দিকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প কিভাবে এই উদ্বোধন আটকে দেবেন তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে দ্রুত আলোচনা শুরু হওয়ার কথা বললেও বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্পের দাবি, সেতুটির অন্তত অর্ধেক মালিকানা যুক্তরাষ্ট্রের থাকা উচিত। তার অভিযোগ, বর্তমানে সেতুর দুই পাশই কানাডার নিয়ন্ত্রণ করছে। তিনি লেখেন, কানাডার সরকার আশা করছে আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাদের শুধু আমেরিকার সুবিধা নেওয়ার অনুমতি দেব, কিন্তু তা হবে না। যুক্তরাষ্ট্রকে পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমি এই সেতু খুলতে দেব না। ট্রাম্প সাম্প্রতিক বাণিজ্য বিরোধের প্রসঙ্গও তুলেন। তিনি বলেন, কানাডা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত পণ্যের উপর যে শুল্ক আরোপ করে রেখেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। এছাড়া গত জানুয়ারি মাসে চীনের সঙ্গে কানাডার স্বাক্ষরিক একটি বাণিজ্য চুক্তিরও সমালোচনা করেন তিনি। ট্রাম্পের দাবি, বেইজিংয়ের জন্য এমন চুক্তি অটোয়ার জন্য চরম বিপদ ডেকে আনবে। এ প্রসঙ্গে তিনি বিদ্রূপ করে বলেন, চীন একসময় কানাডায় প্রভাব খাটিয়ে তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইসি হকি বন্ধ করে দেবে এবং বিখ্যাত স্ট্যানলি কাপ টুর্নামেন্ট চিরতরে মুছে ফেলবে। গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। পাশের অ্যাম্বাসেডর সেতুর মালিক মার্কিন মোরন পরিবার ট্রাম্পের প্রথম মেয়াদে নতুন সেতু নির্মাণ বন্ধের আবেদন করেছিল। তাদের দাবি, নতুন সেতু চালু তাদের টোল আদায়ের একচেটিয়া ব্যবসায় বাধা সৃষ্টি করছে। তবে সে সময় ট্রাম্প এবং কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক যৌথ বিবৃতিতে বলেছিলেন, এই সেতুটি দুই দেশের মধ্যে একটি অপরিহার্য অর্থনৈতিক যোগসূত্র। ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে কানাডার সেতু কর্তৃপক্ষ, অন্টারিও প্রিমিয়ারের কার্যালয় কিংবা ডেট্রয়েটের মেয়রের দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।